গরিব ঘরে জন্ম নিয়েছি বলে মনে অনেক বড় একটা অপরাধ করছি। এই অপরাধের কোনো ক্ষমা হয় না। আর মোর শাশুড়ির কাছে তো কোনো মোর মূল্যই নাই, কারণ শ্বশুরবাড়ি আর পর থেকেই হ্যার কথা মতনই চলতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজ আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। এখানে কিছু সবজি বাজার আনা হয়েছে, আর হয়েছে কাঁচা আম। তা আজকে হয়েছে ছেলে মেয়ের আবদারে হয়েছে যে আমের আচার বানামো। আম তো শেষ হয়ে যাইতে আছে, তা আমেরা চাইলে এইভাবে কিন্তু কাঁচা আমের আচার বানাইতে পারবেন। মুই আম্মেগুলোকে শেয়ার করবো, আর কিছু কথা আম্মেগুলোকে শেয়ার করতে আসি। গরিব ওইয়া জন্ম নেওয়াটা মনে হয় অনেক বড় একটা পাপ করে হেলাইছি, যা শ্বশুর বাড়িতে আসছে এটা বুঝতে পারতে আসি। কিন্তু গরিব ঘরে যতদিন আসালাম ততদিন কিন্তু বুঝি নাই যে গরিব হওয়াটা অনেক মানে পাপের কিছু। একমাত্র শ্বশুর বাড়িতেই আসার পর প্রত্যেকটা মেয়ে যারা গরিব হেরা বুঝতে পারে যে সত্যি অনেক বড় একটা পাপ করছি, কারণ কিছু আনতে পারি নাই, কিছু দিতে পারি নাই। আর এই কারণেই দেখবেন কিছু কিছু মায়েরা আছে ছেলে যখন বিয়ে করায়, যখন ছেলে শ্বশুর বাড়িতে যায় শুনবেন ওই সময়টাই মারা বেশি অসুস্থ হয়ে যায়। ছেলের মা খুব অসুস্থ হয়ে যায়, ফোন দিয়ে বলে এই বুকে ব্যথা উঠছে, মাথায় ব্যথা উঠছে, বেহুশ হয়ে যায়। আবার দেখবেন কোথাও যদি ঘুরতে যাওয়ার কথা হয় তখন কিন্তু ছেলের মায় আর কি, ছেলের মা বিশেষ করে অসুস্থটা একটু বেশি হয়। ছেলে যদি শ্বশুর বাড়ি থাকে একটু সময় কাটায়, তাদেরও তো একটা আত্মীয় স্বজন আছে, মেয়েরও তো একটা আর কি তার বউয়ের যে আত্মীয় স্বজন, এদের কাছেও তো একটু সময় কাটানো লাগে। কারণ সব সময় তো এক জায়গায় হয় না, সব ছেলেরা কিন্তু শ্বশুর বাড়ি পড়ে থাকে না, যার যার একটা সংসার থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো সব সময় যায়, তখন কিন্তু মায়েরা বেশি অসুস্থ হয়ে যায়। এটা কিন্তু সব মায়েরা না, অধিকাংশই মায়েরা কিন্তু ভালো আছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এমন এমন শাশুড়ি আছে, যখনই দেখবেন যে ছেলে বউ একসাথে হয়েছে বা কোথাও গেছে ঘুরতে, বিশেষ করে যদি বাপের বাড়ি যায় তখনই হয়েছে যে হ্যাঁ মা হয়েছে যে বেশি অসুস্থ হয়ে যায়। অনেক সময় তো মাথা ঘুরাইয়া হসপিটালেও ভর্তি হওয়ার লাগে আর কি, এই অবস্থা আর কি। এটা কিন্তু প্রায় চোখে দেখা, মোর একেবারে চোখে দেখা। যেদিনই শোনে যে শ্বশুরবাড়ি গেছে বা শ্বশুরবাড়ি যাইতে আছে, এমন দেখছি যে বাসর ঘরেও কিন্তু যেদিন ছেলে বিয়ে করে তাদের প্রথম রাত, তখনও কিন্তু মা ওই দিন এত অসুস্থ হয়, মাথা ঘুরে যায়, মানে সারাদিন খাটাখাটনি করছে, ছেলে পাশে না থাকলে মা সুস্থই হয় না। মার মাথায় পানি দেওয়া লাগবে, মার মাথায় তেল পানি ছানিয়ে দেওয়া লাগবে, সব কিছু করা লাগবে, এমন ভাব করে। মানে একবারে চোখে দেয় এগুলো, একবারে গল্পের মতো না, এগুলো সব কিছু চোখে দেখা আপু ভাইয়ারা। তো আমি এগুলোকে কথা কইতে কইতে কিন্তু এদিক দিয়ে মোর আমের আচার বানাইনে সব রেডি করতে আসি। আবার আমরা কেউ ভাববেন না যারা মোর আর কি আত্মীয় স্বজনরা যারা মোর ভিডিও দেন যে মোর শাশুড়ি না, মোর শাশুড়ি দিয়ে একটা ভালো হ্যাঁ কথা কনকা। আসলে কিছু কিছু ভিডিও আছে এমনও কথা কইতে গেলে মনে হয় কি সব মোর নিজের কথা, আসলে না, এটা একটা প্রত্যেকটা মায়ের কথা আর প্রত্যেকটা মেয়ের কথা আর কি। আর গরিব তো মোরাও, মোর বাপেও তো গরিব, মোর বাপে তো বড় লোক না, কিন্তু হয়তো বা ওই যে কইলাম শ্বশুরবাড়ি একটা লটারির মতো, লটারি গুণে একটু ভালো পাইছে, এই জন্য সমস্যা হয় না মোর। কিন্তু মোর বইন আছে, মোর আশেপাশে মানুষ আছে, এগুলো কিন্তু অহরহরে মুই দেখতে আসি। যেদিনই দেখি যে বিয়ে করতে যায় ছেলে বা বউ নিয়ে, ওই রাইতেই বেশি মারা, অনেক মারা অসুস্থ হয়ে যায়। আবার শ্বশুর বাড়ি গেলে যদি যাইয়ে উঠতে পারে না, ঘন্টাখানিক দাঁড়াইতে পারে না, ওদিক দিয়ে খবর আয় মায় বেহুশ হয়ে গেছে, অসুস্থ। ছেলে কি করে ওই সময় আর করার কিছু থাকে না, একবারে দৌড়াদৌড়ি করে যায়, আর মানে এদিকে কোনো সময় দিতে পারে না, এরকমই। তারপর গরিব গরিব হওয়াটা মনে হয় বিশাল একটা পাপ করা। কারণ গরিব প্রত্যেকটা কথার মাথায় গরিব, কিছু নাই, দিতে পারে নাই, এইটা নাই, অমুকের বউরে দেশে তাই আমার বউরে দে নাই, আমার ছেলেরে কিছু দে নাই, অমুকের ছেলেরে দেশে তমুকের ছেলের দেশে, আমার সংসারে কিছু নাই, অমুকে বাপের বাড়িতে আনছে কিছু। যদি ওই মেয়েটা যদি শ্বশুর বাড়ি যদি কিছু আবদারও করে, তাহলে বাপের বাড়ি থেকে নিয়ে আসো, তোমার বাপের বাড়ি নাই। আবার যদি কিছু খাইতেও চায় তাহলে যাও বাপের বাড়ি যেয়ে খাইয়ে আসো বা বাপের বাড়ি থেকে নিয়ে আসো বাপের। এরকম করতে করতে ছেলেরারেও এমনভাবে তৈরি করে, ছেলেও এক সময় বউয়ের সাথে কিন্তু ওই আচরণটাই করে, যাও বাপের বাড়ি থেকে নিয়ে আসো। তাই বাপের বাড়ি থেকেই যখন আনবে তাহলে বিয়ে করার কি দরকার আছে গরিব ঘরে যাইয়া। আমি মনে করি যার মা বাবা যতটুক মানে করে যে গরিব গরিব করে, তারা গরিব ঘরে মেয়ে না আনাই ভালো, তাদের ওইভাবে বড়লোক ঘরের মেয়ে আনাই ভালো। কারণ ইটের সাথে কোনো দিন নরম আটার মানে খায় না, খাপ খায় না, কারণ ওটা ডোক খাইয়ে যাইবে। তাই শক্তের কাছে শক্ত যদি পড়ে তাহলে খুবই ভালো হয়, কিন্তু শক্তের কাছে যদি নরম পড়ে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আর এই কারণে কিন্তু গরিবের মেয়েরা কিন্তু অনেক নরম থাকে, তাদের দুর্বলতাটা ওই গরিবই।
তা মোর কথাগুলো আপনাকে তার কেমন লাগছে জানি না, কথা কইলে কিন্তু কথার কোনো শেষ নাই, অনেক অনেক হাজার হাজার কথা আছে, আসলে সব কথা সব সময় বলা যায় না, আর একটুখানি একটা ভিডিওতে তো সব কিছু বলাও যায় না। আজকের যে ঘটনাগুলো ঘটতে আছে অহরে অহরে, যেগুলো মানুষ দেখতে আছে, এখন তো মোবাইলে সবাই দেখে, আগে তো এগুলো আসেলে না। তাই এই জন্য আর কি বললাম আপু ভাইয়েরা। আর মোর ভিডিওটা যদি আপনাকে দ্বারা একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে শেয়ার করে দেবেন। আর এই আমের আচারটা বানানো আপনাকে দ্বারা কেমন হয়েছে আমেগুলা কিন্তু ডিটেলসে কইতে পারি নাই, কিন্তু আপনাকে কিন্তু দেখাইছে। এটা হয়েছে যে তেল, আম তেলের আচার, এটা হয়েছে তেলও খাওয়া যাবে আচারও খাওয়া যাবে, মানে সব কিছুই খেচুড়ি টেচুরি বা খুদের ভাতের সাথে কিন্তু খাওয়া যাবে। খুবই লোভনীয় হয়েছে আর অনেক অনেক মজা হয়েছে। এই আচারটা কিন্তু অনেক বছর, মানে বছর জুড়ে কিন্তু থাকবে, কিন্তু বছর জুড়ে কোনো আচারই কিন্তু থাকে না, বিশেষ করে আমের আচার কিন্তু বছর ভরে ঘরে থাকে না, এটা তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।